এসআইআরের প্রথম পর্বের হিয়ারিং গতকাল 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। হিয়ারিং শুরুর পর থেকেই দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ হওয়ার ঘটনার খবর উঠে আসছে। প্রথম যে খবরটি উঠে আসছে, হিঙ্গলগঞ্জে এসআইআর হিয়ারিং চলাকালীন অসুস্থ মহিলা, তাকে পাঠানো হয়েছে হসপিটালে। এখন চলুন দেখে নিই বিস্তারিত এন নিউজ লাইভ এক্সক্লুসিভ প্রতিবেদন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সেখানে হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকে কিষাণ মান্ডিতে হিয়ারিংয়ের যে চলছিল এসআইআরের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তার যে হিয়ারিং চলছিল, জানা যায় সেখানে হঠাৎই এক মহিলা অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক হসপিটালে পাঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে সেখান থেকে ডিসচার্জ করা হয়। এখন প্রশ্ন হলো, এই যে হিয়ারিংয়ের যে বিধি, যা নিয়ম, 13টি ডকুমেন্টস, হয়তো সেই ডকুমেন্টের অভাবে তিনি হয়তো অসুস্থতা বোধ করেন, কিংবা দীর্ঘক্ষণ তিনি লাইনে দাঁড়িয়েছিলেন, তার জন্য অসুস্থতা বোধ করেন। তৎক্ষণাৎ সেখানে বিডিও এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ প্রশাসন এসে ওই মহিলাকে উদ্ধার করেন এবং প্রাথমিক পর্যায়ে যে প্রাথমিক শুশ্রূষা তার ব্যবস্থা করেন। জানা যায় ওই মহিলার নাম সীতা মণ্ডল এবং তার বৌমা ফাল্গুনী মণ্ডল। ফাল্গুনী মণ্ডলের অভিযোগ, তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে তিনি লাইনে দাঁড়িয়ে থেকেই অসুস্থতা বোধ করেন এবং সেখানে বসে পড়েন। তড়িঘড়ি তাকে প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসালয় হসপিটালে পাঠানো হয় এবং সেখানেই তার সেবা শুশ্রূষা চলাকালীন তাকে ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে এসআইআর আতঙ্ক প্রথম থেকেই নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 এক্সটেনশন 11 এবং খসড়া তালিকা 16 ডিসেম্বর, এবং তারপর থেকে বিউলোদের যে লজিক্যাল ভেরিফাইড ডিসক্রিপেন্সিস, তথ্যের যে গলমিল, সত্যিই একটা আতঙ্কের বিষয় আমি অন্তত মনে করি। কেননা প্রথম পর্যায়ে আমি যে লজিক্যাল ভেরিফাইড ডিসক্রিপেন্সিস 102টির মধ্যে 100টি করি, আর গত রাতে অর্থাৎ শনিবার রাতে আবার আমাকে 86টি দেওয়া হয়েছে। চলুন দেখে নিই ঘটনা কী ছিল হিঙ্গলগঞ্জের, সেই ঘটনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ, যেখানে কি ঘটেছিল দেখে নিই। আমাকে বলছে যে তুমি চলো আমার সাথে, আমি পারবো না, আমার ভয় করে। ওরা বললো কি কেউ নেই কোথায় এসেছিলেন? আমরা নারকেল তলা এসেছি। কেন? কিসের হিয়ারিং? ওই যে নামের ভুল, হ্যাঁ, তাই বাড়িতে নোটিশ দিয়েছিল আর বলছে যে ওখানে হিয়ারিং হবে, হিয়ারিং যাওয়া। তারপরে হিয়ারিং এসছি, এসে ওরা পুলিশরা বলছে কি যে তুমি বাইরে থাকবা, বাড়ির লোক বাইরে থাকবা, তোমার শাশুড়ি একা যাবে। আমি না, আমার শাশুড়ি ভয় করে, আমি সঙ্গে যাবো। তা বলছে না, কোনো বাড়ির লোকের কোনো এলাও নেই। এইবারে আমার শাশুড়ি একটু ভয় মতো করে, টেনশন করে, টেনশন থেকে আমার শাশুড়ির প্রেশার হয়ে গেছে। কোথায় নিয়ে এলে এখন? আমি নিয়ে এসেছিলাম 9 নম্বর হসপিটাল। এখন সুস্থ আছে তো? এখন মোটামুটি সুস্থ আছে। কোথায় বাড়ি ছিল ওনার? ওনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি 5 নম্বর সাহেবখালী। কি নাম ওনার? সীতা মণ্ডল। আপনার নাম? আমার নাম ফাল্গুনী মণ্ডল। ধরুন 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 মুখ দিয়ে দিন। কেউ নেই সেটা ডাক্তারবাবু বলুন না। এখানে কি আপনাকে বলেছে ওষুধ দেবে না? দেবে না, সেলা মা সেলা পড়াশোনা করে ফোনে ছবি তুলতে জানে না, সেটা তো তুই হিয়ারিং। আমাকে বলছে যে তুমি চলো আমার সাথে, আমি পারবো না, আমার ভয় করে। ওরা বললো কি সবাই জেরক্স করা।
প্লিজ প্লিজ অনলি ক্যান্ডিডেট মাত্র অ্যাপ্লিক্যান্ট বা ইলেক্টর তিনি থাকবেন একমাত্র, যাকে ডাকা হয়েছে তিনি থাকবেন, তার বাইরে কেউ থাকবে না, ঠিক আছে তো? আপনাদের কোনো বিএলএ থাকবে না, কোনো তার ভেস্টিড হ্যান্ড কেউ থাকবে না, পরিবারের কেউ থাকবে না, শুধুমাত্র যাকে একবার এখানে একবার ওখানে সবাই জেরক্স করা সবাই জেরক্স করা